সময় পেরিয়ে আর কিছুক্ষণ বাদেই বাংলাদেশ দল শুরু করতে যাচ্ছে তাদের এশিয়া কাপ মিশন। বাংলাদেশ দল এবার তাদের এশিয়া কাপ মিশন শুরু করতে যাচ্ছে দুর্বল হংকংয়ের বিরুদ্ধে। তবে এই ম্যাচ শুরুর আগে আবুধাবি শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের কিছু তুলনামূলক পরিসংখ্যান আমরা দেখতে চাই। আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সবশেষ 10টি টি-20 ম্যাচে আগে ব্যাট করা দল জিতেছে মাত্র 3বার এবং পরে ব্যাট করা দল এই ম্যাচে উইন করেছে 7বার। আর তো এখানে দেখাই যাচ্ছে এখানে টস খুব ভাইটাল ফ্যাক্টর হিসেবে থাকবে এবং পাশাপাশি এই ম্যাচটিতে ডিউ খুব ভালোভাবে প্রভাব ফেলবে, কারণ আমরা জানি মরুর বুকে সারাদিন গরম থাকে এবং রাতের বেলা শিশির পড়ে থাকে এবং এই শিশিরটা খুব ভালোভাবে প্রভাব ফেলবে এই ম্যাচটাতে এবং পরবর্তীতে যারা ব্যাটিং করবে তাদের জন্য বলটা খুব স্লো এবং স্টাডি খুব ভালোভাবে বলটা ব্যাটারদের কাছে আসবে এবং তারা খুব ভালো রান খেলতে পারবে এবং পাশাপাশি এই মাঠে খুব বাতাসটাও খুব ভালোভাবে প্রভাব ফেলবে। এবং কি আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি, এই ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ এর আগে দুটো টি-20 ম্যাচ খেলেছে এবং দুটো টি-20 ম্যাচে বাংলাদেশ হেরেছে। যদিও এই পরিসংখ্যান এই ম্যাচে কতটা কার্যকর প্রভাব ফেলবে তা এখন বলা যাচ্ছে না। আশা করা যাচ্ছে এই ম্যাচে এই পরিসংখ্যান প্রভাব ফেলবে না, কারণ হংকংয়ের সাথে অবশ্য বাংলাদেশ এই ম্যাচটা জিততে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। কিন্তু আপনাকে যদি আপনি মনে করেন যে এই ম্যাচটা আপনি জিততে যাচ্ছেন, তার আগে আপনাকে 2014 সালে ফিরে যেতে হবে। 2014 টি-20 বিশ্বকাপে ঘরের মাঠে কিন্তু বাংলাদেশ হংকংয়ের সাথে হেরেছে এবং সেই একটি ম্যাচেই বাংলাদেশ হংকংয়ের সাথে টি-20তে খেলেছিল এবং হেরেছে। এখন অবধি বাংলাদেশ হংকংয়ের সাথে সে একটি টি-20 ম্যাচের পরিসংখ্যান নিয়ে এই আজকের ম্যাচটাতে মাঠে নামতে যাচ্ছে। পাশাপাশি লিটন দাসের অধিনায়কের তো এই দল খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। সবশেষ আমরা টি-20তে 3টি সিরিজ জিতেছি। শ্রীলঙ্কার সাথে তাদের ঘরের মাঠে সিরিজ জিতেছে এবং পাকিস্তানের সাথে মিরপুরের উইকেট নিয়ে যতই কথা থাকুক, মিরপুরের উইকেটটা যদি আমরা বাদে রাখি এবং পরবর্তীতে আমরা নেদারল্যান্ডের সাথেও একটি ভালো সিরিজ জিতেছি সিলেটে। সর্বসাকুল্যে এই আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামটা কিন্তু বাংলাদেশের জন্য একটা ভালো একটা সুযোগ এনে দিচ্ছে ভালো কিছু শুরু করার জন্য এবং এশিয়া কাপে ভালো কিছু শুরু করতে আজ বাংলাদেশ কিছুক্ষণ পরে মাঠে নামছে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে বাংলাদেশ দলকে অবশ্যই খুব বড় মার্জিনে এখানে উইন করতে হবে, কারণ ইতিমধ্যেই হংকং আফগানিস্তানের সাথে একটা বড় মার্জিনে হেরে গেছে এবং বাংলাদেশে যদি একটু বড় মার্জিনে না জিততে পারে রান রেটের একটা প্রভাব পড়বে, কারণ এই গ্রুপে বাংলাদেশের বি গ্রুপে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানও রয়েছে যাদের সাথে বাংলাদেশের একটা ভালো ফাইট হবে। সো রান রেটের হিসাবে বিবেচনা করতে গেলে বাংলাদেশকে আজকের ম্যাচটা একটা বড় রানের ব্যবধানে জিততে হবে এবং ব্যাটারদেরকে আজকের ম্যাচে খুব ভালো কিছু করতে হবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।